মানুষ মানুষ তো মানুষের জন্য, মানুষ মানুষকে ভালোবাসে, কিন্তু এ কোন মানুষ চলচ্চিত্রের পর্দায়? এ মানুষকে আপনাকে দেখতে হলে মণিহার প্রেক্ষাগৃহে জানাচ্ছে সাদর আমন্ত্রণ। মণিহার প্রেক্ষাগৃহে এখন চলছে ঠিক এই কথাটা 20 বছর আগেও অন্য ছবি দিয়ে দর্শকদেরকে আমি বলতাম। তখন আমার এই মণিহারের এই ভয়েস শোনার সাথে সাথে অন্তত ছেলে পেলে গুঁড়োগাড়া আমার সিনেমা হলের পাবলিসিটির গাড়ির পেছন পেছন দৌড়তো একটা হ্যান্ডবিল পোস্টারের জন্য। পাবলিসিটি সেরে যখন হলে আসতাম, গাড়ি তুলে দিয়ে হলে এসে দেখি দর্শক পরিপূর্ণ, হাউসফুল, দেখে তখন আমার আত্মায় খুব শান্তি পেত। একই ভোকাল আমি এখনো দিয়ে যাচ্ছি, পাবলিসিটি করে এসে দেখি হলে দর্শক নাই, আমার মনটা খুব খারাপ হয়ে যায়। আজ থেকে 41 বছর আগে মণিহার সিনেমা হল যখন স্টার্ট হয়, তার ঠিক 3 দিন আগে আমি যখন প্রচারের উদ্দেশ্যে মণিহার সিনেমা হলের গাড়িতে যশোর শহরে বেরোলাম, রাস্তা দিয়ে যাওয়ার সময় যতদূর মাইকের শব্দ গেছে, হাজার হাজার লোক রাস্তার 2 সাইডে দাঁড়িয়ে করতালি দিয়ে অভিনন্দন জানাইছে যে মণিহার সিনেমা হল চালু হচ্ছে। 1983 সালে যখন শুরু হলো তখন আমি ক্লাস 8-এ পড়ি। তখনই আর কি জনি ভাই মণিহার হল এশিয়ার মধ্যে সে বিখ্যাত দ্বিতীয় স্থান অধিকার করছে, এই কথাটা যখন শুনতে পাই তখন মনের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। যখন শুনলাম যে ঈদে মুক্তি পাবে আর কি জনি বইটা, তখন আমরা বন্ধুবান্ধব মিলে একদম ফার্স্ট শোতেই দেখলাম, মারামারি করে প্রায় 11টা টিকিট কাটলাম, কেটে হলে আসলাম, বইটা দেখলাম। ওই সময় বই আসলে খুব দুর্দান্ত ছিল, যে ভিলেনের অভিনয় করেছিল দুর্দান্ত একটা অভিনয়। ওটা ওরই কোনো চাল ছিল, ওকে খুঁজে বের কর। আর সাথে সাথে সোহেল রানা ছিল, সুচরিতা ছিল, তারপরে আপনার নতুন ছিল, নতুনের সেই গানটাও খুব ভালো লেগেছিল। আসলে জীবনের প্রথম এশিয়ার বিখ্যাত মণিহার সিনেমা হল আমি প্রথম দর্শক, প্রথম শোতে দেখছি, এর অনুভূতি আসলেই আনন্দের আর কি। সেই অনুভূতি আসলে ব্যক্ত করার মতো ভাষা আসলে আমার নেই। এবং পরে আমরা আরও 2-3 বার আমরা ওই বইটাই দেখলাম আর কি। এবং সেই সময় বইটা গোল্ডেন জুবলি পাইছিল আর কি, অনেক ভিড় হয়েছিল, অনেক ভিড়, এবং আশেপাশে সবাই ভালোভাবে ব্যবসাও করতে পেরেছে এই ভিড়ের কারণে। সেদিন সকাল থেকেই টিকিট কাউন্টার খোলার আগেই কয়েক হাজার লোকের সমাগম, যে একটা শোর দর্শক ভিতরে ঢুকলে আরও হয়তো 3-4 শোয়ের দর্শক বাইরে অপেক্ষমান। যেদিন উদ্বোধন সেদিন আমি নিজে বেড়াতে আসছি, এখানে বেড়াতে আসছি মানে ছবি দেখতে আসছি। ভিতরে এত লোক, এত ভিড় যে নিজেই নিজের জায়গা খুঁজে পাচ্ছি না। 2টা পর্দা যখন খুলে দর্শকদের যে করতালি, যে আনন্দ এবং নিজেদের মধ্যে যে ফিলিংসটা, এটা আসলে অন্যরকম, এটা আসলে বোঝানো যায় না। সেই সময় এই ধরনের পর্দা বাংলাদেশে আসলে কেউ করে নাই বা ছিল না। প্রতিটা শো আমাদের ওই দিন ফুল ছিল, সারাদিন আমরা ছিলাম। আসলে তো জীবনের প্রথম বই এবং মানে এশিয়ার দ্বিতীয় হল, বৃহত্তম মানে মণিহার সিনেমা হল বড় পর্দায় দেখছি, সে এক মানে আলাদা অনুভূতি আর কি। মনে হচ্ছিল যেন কি যেন আমি এখানে ঢুকে পড়েছি। তখনকার সাউন্ড সিস্টেম ছিল খুব দুর্দান্ত। ওই সময় তখনকার সাউন্ড ছিল ডলবাই ডিজিটাল সাউন্ড ছিল। ইংল্যান্ড, আমেরিকা, জাপান, চায়না, থাইল্যান্ড সহ বিভিন্ন দেশের লোক অনেকেই এসছে মণিহার সিনেমা হল পরিদর্শন করার জন্য। বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে যখন লোক যশোরে ঢোকে বা যশোরে কারোর বাসায় বা কারোর কাছে আসার চেষ্টা করে, তখন আগেই জিজ্ঞেস করে যে মণিহার থেকে কত দূর বা মণিহার থেকে কোন এলাকার বাসে চড়তে হবে। এরকমও হয়েছে যে 100 লোক ছবি দেখতেছে আর 100 লোক দাঁড়ায় আছে। তখনকার প্রেক্ষাপটে ভালো ছবি তৈরি হয়েছে। প্রতি সপ্তাহে আমরা দেখছি 2টা করে ছবি তখন রিলিজ হতো, মাসে 8টা করে ছবি রিলিজ হয়েছে, কোনো কোনো সপ্তাহে 2টার জায়গায় 3টাও হয়েছে। এইভাবে ছবি আমরা বেছে বেছে ছবি চালানোরও একটা সুযোগ পেতাম। আমি প্রথমে আমার জীবনে প্রথম ছবি দেখছি মণিহার প্রেক্ষাগৃহে জনি ছবি।
এটা আমি বন্ধুবান্ধব, আমি যখন গ্যারেজে কাজ করতাম, বন্ধুবান্ধবের সাথে কাজ করে আমি ওই সপ্তাহ পাতাম, ওই সপ্তাহ টাকা দিয়ে আমি মনিহার সিনেমায় 10 টাকা দিয়ে আমি ছবি দেখছি ডিসিতে। সিনেমা দেখতে আমার খুব ভালো লাগতো, আগেকার মুভিগুলো ভালো লাগতো, মান্নার, ইলিয়াস কাঞ্চন, এদের ছবিগুলো দেখতে খুব ভালো লাগতো, এই জন্য আসতাম। যেমন অঞ্জু, অসীম, সোহেল রানা, এদের ছবিগুলো খুবই বেটার ছিল আগে। আরও একটু দেখতাম যে ছবি দেখবো, হলে দর্শক দেখতাম, মেলা লোকজন দেখতাম, আসতাম, আইসে বেলায় টেলায় আমাদের বন্ধুবান্ধব, আমাদের বড় ভাই বাগার টিকিট ফিকিট ব্যস্ত, ওদের সাথে জড়িত হলাম। আমি ওদের সাথে চলাফেরা করতে করতে আমি ওদের সাথে টিকিট বেচা শিখলাম। তখন আমার ছবি দেখতে খুব ভালো লাগতো, আমি আসতাম, যেতাম, আমি এখানে ইনকাম করতাম, টিকিটও বেচতাম, আইসে সিনেমা হলে ছবিও দেখতাম। এবং আমার তো টিকিট যখন বেশি, তখন আমার টিকিট কাটার পয়সা লাগতো না, হয়তো এক জায়গায় সিটে যে বসলাম, সিট খালি থাকলে না, দরজা কোনায় যে দাঁড়ায় থাকলাম, এইটুকু আমরা করতাম। তারপরে সেই থেকে আমি জড়িত এখনও ওই প্রতিষ্ঠানের সাথে। শাবানা, রাজ্জাক সাহেব, আলমগীর, সোহেল রানা, এনারা যখনই তাদের প্রোডাকশনসের ছবি মুক্তি দিত তখনই আগেই আমাদের তদানীন্তন এমডি সাহেবের কাছে যোগাযোগ করে যে কবে নাগাদ আপনার হল ফাঁকা পাওয়া যাবে, তখন আমার ছবিটা আমি রিলিজ করব। ছবি যখনই রিলিজ হতো তখনই তারা আসতেন টিম সহ, এসে দর্শকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে যেতেন। লড়াকু ছবিতে এসছিলেন প্রথমবারের মতো রুবেল যখন নায়ক হলো, তখন ওনারা 3 ভাই, কামাল পারভেজ, মাসুম পারভেজ আর পারভেজ সাহেব অর্থাৎ সোহেল রানা, 3 জনই এসেছিলেন। আমি আমার ছোট ভাইকে নিয়ে যখন একটা ছবি করলাম সেটা হচ্ছে লড়াকু, এবং এই ছবিটা ঢাকাতে প্রচণ্ড রকম ব্যবসা সফল ছবি হলো। যশোরের মনিহার, ঢাকাতে রিলিজ যেগুলো হতো সেগুলো তো ঢাকার হলগুলো সবগুলো নাম বলা হতো, বাইরে যখন রিলিজ হতো তার শুধু মনিহার পাবলিসিটি করতো, মনিহারই রিলিজ হচ্ছে। যেহেতু সেদিন আমরা গিয়েছিলাম সে কারণের জন্য ভিড় একটু বেশি ছিল। তখন যে হাজার হাজার দর্শকের ভিতরে অগণিত মহিলা দর্শক, যেগুলো দেখে আসলে প্রত্যেকটা আর্টিস্ট অভিভূত হয়েছে যে মনিহার সিনেমা হলে দর্শকের সঙ্গে মহিলা দর্শকরাও সমান তালে ছবি দেখে। 60 ভাগ যদি ছেলে হয়ে থাকে 40 ভাগের মতো মহিলারা ছিল। আর মহিলাদের হচ্ছে যেটা, সেটা ওই টাইমে মেয়েরা যেটা করতো, 2 পাশে লাইন দিয়ে দাঁড়ানো, সব কিচির মিচির মানে কথা শোনা যায় না, সবাই কথা বলছে, সবাই চিৎকার করতেছে, সবাই হাসতেছে, সবাই পাঞ্চি করছে, সবাই শাড়ির আঁচল মুখের মধ্যে নিচ্ছে। ইট ওয়াজ জাস্ট এ অ্যামেজিং, নাইস, সো নাইস পিপল দে ওয়ার। মারে, তোকে আমি যেতে দেবো না ভাইজান, এভাবে ভেঙে পড়লে চলবে না। বেদের মেয়ে জ্যোৎস্না ছবিতে যে আর্টিস্টরা এসেছিল, বাংলাদেশের রেকর্ড ব্রেক 77 জন চলচ্চিত্র শিল্পী তখন মনিহারে উপস্থিত ছিল। ব্রিটিশ ভারতের সমৃদ্ধ জনপদ যশোর, যার পূর্বতন নাম হচ্ছে যশোহর, অর্থাৎ যশ হরণ করে যে জনপদ সেটাই হচ্ছে যশোহর। যে যশোরকে সিটি অফ কালচার বলা হয়, যশোর সমৃদ্ধতম সংস্কৃতির জায়গা। এই সমৃদ্ধতম সংস্কৃতির জায়গা যশোরে আমরা কিছু প্রাচীনকালে নির্মিত সিনেমা হল, প্রেক্ষাগৃহ আমরা দেখেছি, যেমন তদবির মহল, নিরালা সিনেমা হল, চিত্রা সিনেমা হল। কিন্তু অকস্মাৎ আমরা দেখলাম যশোরের কেন্দ্রবিন্দুতে এখানে মনিহার নাম করে একটা সিনেমা হল তৈরি হলো। আমরা বিস্ময়ের সঙ্গে দেখলাম যে একটি প্রেক্ষাগৃহ কী নান্দনিক দৃষ্টিভঙ্গি নিয়ে গঠিত হতে পারে, এবং তার ভেতরের যে যন্ত্রায়ন, তার যে প্রজেকশন, তার যে গেট আপ, এবং সব মিলিয়ে এটা ছিল একটি অনন্য স্থাপনা। মনিহারের সবচেয়ে ভালো ছিল ডিসির মাঝামাঝি জায়গা থেকে, কেন হলটা অনেক লম্বাটে করা হয়েছিল, কেন 1500 ক্যাপাসিটি, তো যে এরকম জায়গায় সিনেমা হল চলবে কিনা, কেন তখন কিছু ছিল না, শুধু একটা বাস স্ট্যান্ড ছিল, তো এত লোক আসবে কিনা, কিন্তু আল্লাহর কি লোক ওইখানে আসতে থাকে, এমনকি বাস ভাড়া করে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসতে। তখন কাউন্টারের সামনে আপনি খেয়াল করবেন একটা ডাবল হাইট
জায়গা আছে। আপনি যখন ছোট জায়গার থেকে একটা বড় জায়গায় চলে যাবেন, আবার বড় জায়গার থেকে একটা ছোট জায়গায় চলে যাবেন, এই জায়গায় একটা মানুষের মেন্টালি একটা ভিস্তা ক্রিয়েট হয়। র্যাম্পটা দেখেন একটা পুরো 4 তলা পঞ্চান্ন পুরো অ্যাট্রিয়ামের মতন ঘুরায় 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 র্যাম্পটা তো উঠছে। আমাদের যাত্রা শুরু হয় 1983 সালের 9 ডিসেম্বর। এই যাত্রা থেকে শুরু করে আমরা জনি সিনেমা দিয়ে প্রথম চালু করি। আমি এক যাযাবর দুরন্ত দুর্বার সবাইকে জানাই সালাম। আমার বাবার এটা আসলে অনেক দিনেরই শখ এরকম একটা প্রতিষ্ঠান তৈরি করা, সাথে বিশেষ করে সিনেমা হল। এই অনন্য স্থাপনাকে কেন্দ্র করে যশোরের এই খুলনা বাস স্ট্যান্ড ধীরে ধীরে মনিহার এলাকা নামে পরিচিতি লাভ করলো বাংলাদেশে। আমি নিরালা হলে চাকরি করে এসেছি প্রায় 15 বছর। তারপরে আমি এখানে প্রায় 24 বছর হয়ে গেল আমার চাকরির বয়স। মনিহারে আমি এসেছি। ছোটবেলা থেকেই সিনেমা হলের প্রতি আমার একটা প্রচণ্ড আকারে আগ্রহ ছিল। রক্তের সাথে সিনেমা মিশে যাবে আমি কখনো ভাবতে পারিনি। ছোটবেলায় আমি সিনেমা হলের গাড়ির পেছন দৌড়াতাম। অনেক সময় একটা হ্যান্ডবিল পোস্টারের জন্য, একটা বড় পোস্টারের জন্য হলের পাবলিসিটি ম্যানদের সাথে আমার পরিচয় হয়। সেই পরিচয়ের পর থেকে আস্তে আস্তে আমাকে তারা পাবলিসিটির গাড়িতে তোলে, আমাকে পোস্টার মারা শেখায়। আপনার মনের মতো ছবি এখন চলছে। আস্তে আস্তে আমাকে মাইক্রোফোন ধরিয়ে আমাকে পাবলিসিটি শেখায়। ওই শিখতে আজ পর্যন্ত আমি এখানে এসে দাঁড়িয়ে আছি। 92 কি 93 সালের ঘটনা। আমি সর্বপ্রথম কিয়ামত থেকে কিয়ামত ছবির পোস্টারটা করি। আমার পোস্টারটা ওনারা খুব পছন্দ করলো। তখন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সিনেমা হলের থেকে আমার কাছে পোস্টার আসে, কুড়িগ্রাম থেকে আমার কাছে পোস্টার আসে। সর্বমোট 21টা সিনেমা হলের কাজ আমি তখন করি। যে এখন আর পোস্টার আঁকা হয় না, মনে হয় এটা স্মৃতি হয়ে আমার কাছে আসে। মনিহার হল তো 84 সালে স্টার্ট হয়েছে। তখন থেকে এই মনিহার হল অনেক জমজমাট ছিল, অনেক ভালো ভালো ছবি চলতো, হাজার লোক আসতো। বাসাতে টাকাও চুরি করতাম, ওই এসে ছবি দেখতাম। ছবি দেখতে আস্তে আস্তে টিকিট ব্ল্যাক করা শুরু করলাম। ছবিও দেখা হতো, আবার টিকিট ব্ল্যাক করা হতো, পয়সাও আয় হতো। 86 থেকে আমরা টুকটাক করে ব্যবসা করি। শাকিব খানের যত ছবি আসে আমি সব ছবিগুলো দেখার তৌফিক করি। তার প্রতি সপ্তাহে ছবি আসলে আমি 2-3 বার করে ছবি দেখতে আসি। প্রথম ছবি যখন দেখতে আসছিলাম মনের জ্বালা, তখন আমি মাঠে কাজ করে সে টাকা গুছাইয়ে এসে ছবি দেখতে আসতাম। মনিহারে ছবি দেখতে ভালো লাগে, কেন মনিহারে সাউন্ড মাউন্ড পর্দা সবচেয়ে বড়। চলচ্চিত্রের সেই সোনালি দিনগুলো যখন হলের গেট খুললেই হাউসফুল, আমরা বাইরের থেকে এসেই হলে পাড়া দিয়েই দেখতাম কোনো টিকিট নাই, হলের সামনে সাইনবোর্ড লাগানো, প্রেক্ষাগৃহ পূর্ণ। আসলে সেই দিনগুলোর কথা মনে পড়লে এখন খুবই খারাপ লাগে। এখন গেট খুলে আমরা দাঁড়ায় আছি, কখন কয়েকটা দর্শক আসবে। কিছু ফালতু ছবি, আজে বাজে ছবি তৈরি শুরু হয়। তৈরি হওয়ার কারণে ভালো ছবি আলাদা আস্তে আস্তে পিছায় যায়, যার কারণে সিনেমার ব্যবসার ওইটাই প্রথম সিনেমা ব্যবসার ধস আসার শুরু। 2000 সাল বা 1999 সাল পর্যন্ত যে পরিমাণে দর্শক সিনেমা হলে হুমড়ি খেয়ে পড়েছে, এখন সেটা অতীত হয়ে গেছে। আগের যে মনিহার ছিল, এখন যে সে মনিহার তো এখন মনে করেন ফাঁকা। আগে আমরা মনে করেন আমি একটা শোতে টিকিট বেশি আমি 1000 টাকা করতাম এক শোই, আর সারাদিন 4-5 হাজার টাকা হতো। আর এখন সারাদিনই 500 টাকা গুছাতে আমার জীবন বেড়ে যায়, কারণ এখন দর্শক নাই। যখন সিনেমা হলের খুব জৈবন ছিল তখন আমরা অনেক ব্যবসা করছি। যখন আস্তে আস্তে কমতে শুরু করলো, ওই সময় আমরা 2006 সালের থেকে আমরা আস্তে আস্তে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এখন অটো চালাচ্ছি। যখন এই ছবির খুব খারাপ অবস্থা আসে, ক্রান্তিকাল আসে, তখন কিছু ছবি দেশের বাইরে থেকে ইম্পোর্ট করে এনে আমরা ছবি চালাচ্ছিলাম।
এবং সিনেমা হলকে চালু রাখা হয়েছিল। তাতে কিছুটা হলেও আমরা রক্ষা পাচ্ছিলাম। পরবর্তীতে আইন শৃঙ্খলার কড়াকড়ির কারণে আবার নতুন করে ভালো ছবি তৈরি হওয়া শুরু হয়, কিন্তু সেইভাবে আর আমরা সাড়া পাই নাই। এখন সিনেপ্লেক্স চালু করেছে, কিন্তু সেখানেও আসলে দর্শকের হলমুখী এখন আর হচ্ছে না। মূল জিনিসটাই হচ্ছে কন্টেন্ট, যে ছবিটা তৈরি হচ্ছে, ছবিটা যদি পাবলিকের ভালো না লাগে, ভালো ছবি যদি না হয়, যতই আমরা সাজায় রাখি, যতই সুন্দর করি সিনেমা হলকে, যতই পরিবেশ ভালো রাখি, দর্শক ওইভাবে আসবে না। আমরা সারা বছর ধরেই পুরাতন ছবি চালাচ্ছি। মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের সবচেয়ে বড় বিনোদন ছিল সিনেমা হল। এখন ধীরে ধীরে কালের পরিক্রমায় সেই মণিহার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি বলবো যে আমাদের বিনোদন মাধ্যমগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সব স্মৃতি মনে করলে আসলে এখন তো আমাদের খুবই খারাপ লাগে, কারণ সেই দর্শকও নাই, সেই সিনেমাও নাই, সেই চাকচিক্য আমরা ধরে রাখার চেষ্টা করি, কিন্তু আমরা আসলে পেরে উঠি না। ব্যবসা যদি ভালো না হয়, ব্যবসার পরিবেশ যদি ভালো না হয়, তাহলে আসলে এইভাবে সব জিনিসকে মেনটেন করে রাখা খুব কঠিন হয়ে যায়। ভালো ছবি, বড় ছবি, ভালো গল্পের ছবি, এই ধরনের ছবি না হলে আমরা পারবো না। আদারওয়াইজ আমাদেরকে দেশের বাইরে থেকে ইম্পোর্ট করে ছবি এনে যদি আমাদেরকে সুযোগ সুবিধা করে দেয়, তাহলে সিনেমা হল মালিকদের বাঁচায় রাখা সম্ভব। মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তকে নির্মল বিনোদনের জায়গাটা নিশ্চিত করার জন্য এই মণিহার সহ অন্যান্য প্রেক্ষাগৃহ আবার চালু করা দরকার, এবং মণিহারের যে অহংকার যশোরবাসীর, এই গর্ব যেন চিরজাগরুক থাকে। আমরা চাইব যে মণিহার যেন একটি কমপ্লেক্স আকারে আবার পুনরায় তাদের স্বমহিমায় ফিরে আসতে পারে। মণিহার বেঁচে থাকুক, সিনেমা বেঁচে থাকুক, মধ্যবিত্তের বিনোদনের জায়গাটি বেঁচে থাকুক।